করেছি সকালবেলায় উঠে। সকালে সবার তো দেখো আমি রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি তো বেশ ভালোই আছি। তো রিদ্ধিমামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল দেখো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো আমার মেয়ে কী করছে, ও সারাদিন শুধু দুষ্টুমি। আমি এখানে বাইরে জামা কাপড় কাচতে শুরু করেছি সকালবেলায় উঠে। সকালে সবার যা কাজ থাকে, তো জামা কাপড় ধুচ্ছি। আর ও দেখো ওকে বাবা ছেড়ে দিয়েছে বাইরে, আরও দুষ্টুমি করছে। আর জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এবার আমি দেখো উঠোনটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে চলে এসেছি ঘরে, ঘর ঝাড় দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাইরের জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঘরে। আর ঘর দুয়ারটা পরিষ্কার করতে হবে যেহেতু। আর আমি সকালবেলা কিন্তু আগে বেরিয়ে বাইরের কাজকর্মগুলো করি, কারণ বাচ্চার জামা কাপড় ধোয়া আছে, সব কিছু করার আছে। তো আগে সেগুলো করে এসে জামা কাপড় ছেড়ে তারপরে আমি ঘরের কাজগুলো করি। কেননা রোদ প্রত্যেক দিন সমান পড়ে না। আমার মেয়ের জামা কাপড় তো শুকাতে হবে, বাচ্চা ওর তো জামা কাপড় ডেলি করতে হয়, ধুতে হয়। আর না শুকালেও পরবে কি। তো সেই কারণে আমি এখন আগে বাইরের কাজটা সেরে তারপরে কিন্তু আমি ঘরে এসে ঘরের কাজগুলো সারি। আর ওর পাপা তাড়াতাড়ি ঘর থেকে খেয়ে দিয়ে বেরোবে, তো সেটাই আমি করে ফেলি। আর বাইরের কাজ করা হয়ে গেছে, ঘরেরও কাজ হয়ে গেছে। এবার আমি সকালবেলা দেখো এখন মেয়েকে বসে পড়েছি খাওয়াতে। ওকে তো খাওয়াতে হবে, ঘুম থেকে উঠেছে। আর আমার মেয়ে একদমই খেতে চায় না, খেতে খুব দুষ্টুমি করে। সকালের এই খাবারটা খেতে খুব দুষ্টুমি করে। আর আমি সকালে কিন্তু ওকে ঝিনুকে করেই খাওয়াই। আর ওকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে, দেখতেই পাচ্ছ। কারণ সব কাজ ছাড়া হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, তো চা তো খেতেই হবে, তা না হলে আমরা বাঙালি বলে কথা, তো আমাদের জিনিসটাই আসে না, তাই না? আর ওর পাপা রেডি হয়ে গেছে, পাপা বেরোবে। ও পাপা আজকে বলেছে যে খাবে না, তো সেই কারণে আমি আজকে আর ভাতটা করিনি। সেই কারণে এখন চাটা করে দিয়েছি ওকে। আর আমি একটু জল খেয়ে নিচ্ছি। আর আমি আমার জল খাওয়া দেখে আমার মাম্মাও জল খাবে, ওরও জল তেষ্টা পেয়ে গেছে, আমাকে বলছে খাইয়ে দিতে। আর একটা ব্যাপার কী জানো তো, ও ঢাকনায় করে জল খেতে বেশি ভালোবাসে। আমাকে দেখে বোতলে করে জল খাই, তো ও দুষ্টুমি করে, ও বোতলে জল খাবে, তো আমাকে শুধু বলবে বোতলের ঢাকনায় করে জল খাওয়াতে। সেই জন্য আমি ওকে বোতলের ঢাকনায় করে জল খাওয়াই। আর দেখতে পাচ্ছ ওর পাপা এখন বেরিয়ে যাচ্ছে, চাটা খাওয়া হয়ে গেছে। আর আমার মাম্মা কি জানো তো, প্রত্যেক দিন ওর পাপার এগিয়ে দিতে হবে, পাপার সাথে যাবে। আর এই বাহানা করতে থাকে যে আমার কাছে আসবে না, ওর পাপার গাড়ি চড়াতে হবে, পাপার গাড়ি চালাতে হবে। তো আমার মেয়ে প্রত্যেকটা দিনই এরকম করে, একটুখানি গাড়ি না চড়ালে পাপার, ওরা গেট অবধি না গেলে কিন্তু ও বেরোতে ওর বাবাকে ছাড়বেই না। ও এতটাই দুষ্টুমি করে। কারণ বাবা যেহেতু সকালে বেরিয়ে যায়, তো করবেই, বাচ্চা মানুষ। আর দেখতেই পাচ্ছ আমি ওকে কোলে নিয়ে নিয়েছি, আর পাপা বেরিয়ে গেল। আর ওর পাপা বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি চলে এসেছি, স্নান করে চলে এসেছি। আর স্নান না করে কিন্তু আমি রান্না করি না। তো এখন আমি যাবো রান্নাঘরে রান্না করতে। আর আমার মেয়ের দুষ্টুমিটা দেখো, আমাকে যা দেখবে করতে, ওর সেগুলো করতে হবে। আমাকে বলছে মাথায় দিয়ে চিরুনি দিয়ে ওর মাথা আঁচড়ে দিতে, তো আমি সেটাই ওকে করে দিলাম। আর আমি এদিকে নিয়ে রেডি হয়ে নিচ্ছি, কারণ রান্না করতে হবে। সকালে রান্না করা হয়নি, তো এখন রান্না করব। সকালের যেই রুটিনটা মেয়েদের করে, তো সেখানে সিঁদুর পরতে হয়, তার আগে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, সানস্ক্রিন লাগিয়ে নিলাম। বাইরে আজকে প্রচুর রোদ পড়েছে, তো দেখো আমি রেডি হয়ে গেছি। আর মেয়ের জন্য এখন আগে মেয়ের ভাত বসাবো, মেয়েকে খাওয়াতে হবে আবার কিছুক্ষণ পর, তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি। আর আমার মাম্মা দেখো কি করেছে, তোমাদের একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ? এই দেখো সারা জামা কাপড় এক করে দিচ্ছি। চলো, ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব।